এটা এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে। এক এমপি পদপ্রার্থী তার বক্তব্যে বলে, ইবাদত না করলেও বিড়িতে শুকটান দিল তাদের দলের মার্কার বিনিময়ে পেছনে সব মাফ হবে। নওজুবিল্লাহ নওজুবিল্লাহ। এই এমপি জিন্দিক হয়ে গেছে, তারে তওবা করানো দরকার, নতুবা তারে ভোট দেওয়াই কারো জায়েজ হবে না। এই জন্য নাম নেই ব্যাখ্যা যেহেতু আছে, এই ধরনের কথা বলার দরকারটা কি? ভোট না, স্লিপ অফ টাং না, এরকম স্লিপ অফ টাং ইমান নষ্ট হয়ে যাবে। রাজনীতির ক্ষেত্রে একটা লিমিট রাখা দরকার। গণতন্ত্র চর্চাই তো শরীয়ত সমর্থন করে না, তো সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কাউকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এটা বলাও তো একটা জঘন্য কুফুরি কথা। এটাই তো চলে না। ইসলাম তো দিয়েছে খেলাফত। হ্যাঁ, আমরা চাই খেলাফত প্রতিষ্ঠার আগে সংসদ খালি না থাক, ইসলামের পক্ষে কথা বলার জন্য সর্বোচ্চ সংখ্যক লোক যাক, কিন্তু সেটা হচ্ছে ওজর। সেটা কি? সেই বিষয়টাকে জিহাদ মনে করা, ইবাদত মনে করা, বা ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া, এইরকম লাগামহীন বক্তব্য দেওয়া যাবে না। যারা রাজনীতি করে ওরা তো সম্মানটাই চায়, আর রাজনীতিতে যারা দুর্বৃত্ত ক্রপটেড, ওরা সম্মানও চায়, পয়সাও চায়, ঠিক না? আর যারা জনসেবা করতে চায় তারা সম্মান চায়, কিন্তু প্রকৃত সম্মান কি রাজনীতিতে না তাকওয়ার পথে? 16 বছর যারা রাজনীতি করে গেছে তাদের সম্মানটা এখন কোথায় যেয়ে ঠেকছে? ওদের গাড়িতে ফ্ল্যাগ ছিল, আগে পিছে পুলিশ দৌড়াতো, ঠিক না? নেতা চেলা চামুন্ডা পাতি নেতা ছাতি নেতা আগে পিছে দৌড়াতো। যে পুলিশ তাদেরকে দেখলে 70 বার স্যালুট দিত, ওই পুলিশ তাদের হ্যান্ড করা দিয়া, হাত করা দিয়া প্রিজন ভ্যানে উঠায়। আহারে, প্রিজন ভ্যানে! আরব রাষ্ট্রে ভেড়া বকরি নেয় মার্সিডিজ গাড়িতে, আর আমাদের দেশে মন্ত্রী এমপি গুলোকে প্রিজন ভ্যানে নিয়ে যায় হাত করা দিয়া। তো সম্মান গেল কই? তাহলে বোঝা যায় রাজনীতির সম্মানটা সাস্টেইনেবল না, টেকসই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে যদি তার আমলনামায় শিরক কুফর না থাকে। সে যদি মুসলিম হিসেবে, মুমিন হিসেবে মৃত্যুবরণ করে, সে আল্লাহর জান্নাতে যাবে। হতে পারে আযাবের আগে, হতে পারে আযাবের পরে। রাসূলুল্লাহর উম্মতের প্রত্যেক গুনাহগার, যত বড় গুনাহগার হোক, যদি তার ঈমান থাকে তাহলে সে বেহেশত পাবে। সুবহানাল্লাহ বলবেন? এতে আমরা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে আখিরাতে আরো এত বেশি নিয়ামত দিবেন, আপনি রাজি হয়ে যাবেন। সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, শোনো, কাল কিয়ামতে হাসর ময়দানে যতক্ষণ আমি রাসূল রাজি না হই, আমার কথা আল্লাহ শুনতেই থাকবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার কালেমা বিশ্বাস করেছে, আমার দিনকে বিশ্বাস করেছে এমন একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি রাসূল রাজি হব না। রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইমানদার উম্মতদের জন্য শাফাআত করবেন, গুনাহগার উম্মতের জন্য শাফাআত করবেন। সুবহানাল্লাহ বলবেন? বেলাল, উঠানামা বন্ধ করো স্টেজে, কোনো নড়াচড়া চাই না, ধৈর্যের সাথে বসে থাকেন। আমি খুব কম সময়ই বিদায় দিয়ে দেব ইনশাআল্লাহ, কষ্ট হবে না তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারদের জন্য শাফাআত করবেন, গুনাহগারদের জন্য
শাফাত করবেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব না। আর আল্লাহ ওয়াদা করেছেন আমাকে রাজি করবেন। কি বুঝলেন আপনি? রাসূলুল্লাহ বলেছেন আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব না। আর আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তার রাসূলকে রাজি করবেন। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহর একজন ঈমানদার উম্মত জাহান্নামে থাকবে না, সব বেহেশতে যাবে। যাদের ঈমান ঠিক, আমল ঠিক, তারা ফার্স্ট চান্সে জান্নাত পাবে। যাদের ঈমান ঠিক, আমল খারাপ, আমল নামায় গুনাহ থাকবে, তারাও জান্নাতে যাবে, কিন্তু ফার্স্ট চান্সে নয়, সেকেন্ড চান্সে। ঠিক না? কোন চান্সে? আর আমি আপনাদের কাছে জানতে চাই, ফার্স্ট চান্সে জান্নাত চান না সেকেন্ড চান্সে? কেন? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী কেউ থাকতে পারেন যে জান্নাত তো পাবই, তো জাহান্নামটা একটু দেখে নিলাম কি আছে, এরকম শখ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা কামেল মুসলিম মুত্তাকি, তাদেরকে ফার্স্ট চান্সে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবে। সেই জন্য আল্লাহ বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। জান্নাত আর মুত্তাকিদের মাঝখানে কোনো ডিস্টেন্স থাকবে না, দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তা আমরা যদি ফার্স্ট চান্সে জান্নাত চাই আমাদের কি হতে হবে? আগে তো সাবজেক্টটা বুঝতে হবে, কি হইতে হবে, আর মুত্তাকি কিভাবে হবেন সেটা বুঝতে হবে। যে ব্যক্তি ঈমান আনে তার নাম মুমিন। ঈমান আনার পরে যে শরীয়তের বিধান মানে তার নাম মুসলিম। আর যে ব্যক্তি মুসলিম হবার পরে আল্লাহর ভয় তাকওয়া অন্তরে হৃদয়ে লালন করে চরিত্রবান পরিপূর্ণ সৎকর্মশীল বান্দা হয়ে যায়, তারই নাম মুত্তাকি। মুমিন হতে ঈমান লাগে। মুমিন হতে কি লাগবে? মুসলিম হতে ইসলাম। মুসলিম হতে ইসলাম। ঈমান হচ্ছে বিশ্বাস। পুরা কোরআনকে বিশ্বাস করলেন, এটা ঈমান। রাসূলুল্লাহ সব হাদিসকে বিশ্বাস করবেন, এটা ঈমান। এরপরে আনুগত্য প্রদর্শন, এটা ইসলাম। এটা কি? ইসলাম। আর আপনি আনুগত্য প্রদর্শন করলেন আল্লাহর ভয়তে যদি হয়, সেটা তাকওয়া। সেটা কি? সেটা কি? এই তাকওয়ার মাধ্যমে আপনি মুত্তাকি হতে পারেন, একজন সুপার ক্লাসের মুসলিম হতে পারেন। পৃথিবীতে পাবেন মর্যাদা, কল্যাণ, সম্মান, ইজ্জত, দৌলত, নুসরাত, রাহমাত। আখিরাতে পাবেন জান্নাত। তো কি লাগবে? তাকওয়া। কি লাগবে? তাকওয়া। আমার ভাইয়েরা, ঈমান আনার পরে আপনি মুমিন যখন তাকওয়া অর্জন করবে, আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাবে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টি জিনিস দিবেন। কটা জিনিস? নগদ। প্রথম হচ্ছে রাহমাত, বলেন। 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে কুওয়াত, 4 নম্বরে নুসরাত। সুবহানাল্লাহ। আর লাগে কি দুনিয়ায়? প্রথম কি? রাহমাত। 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে কুওয়াত, 4 নম্বরে নুসরাত। সুবহানাল্লাহ। এই 4টা আপনি নগদ পাবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন।
নিশ্চয় আল্লাহর মুহসিন তথা মুত্তাকি বান্দাদের সঙ্গেই রয়েছে আল্লাহর রহমত। বলেন সুবহানাল্লাহ। মুহসিনদের জন্য আল্লাহর রহমত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? এই মুত্তাকিদেরই আরেক নাম মুহসিন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের আরেক নাম কি? মুহসিন। তাহলে আল্লাহকে ভয় করলে, তাকওয়া অর্জন করলে প্রথম পাবো কি? রহমত। 2 নম্বরে হচ্ছে ইজ্জত। 2 নম্বরে কি? সম্মান। সম্মান চান না? আরে ভাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, পাগল ছাড়া প্রত্যেকটা মানুষ 2টা জিনিস চায়, সম্মান চায় আর সম্পদ চায়। সম্পদ চায়, সম্মান চায়। যারা রাজনীতি করে ওরা তো সম্মানটাই চায়, আর রাজনীতিতে যারা দুর্বৃত্ত, করপ্টেড, ওরা সম্মানও চায়, পয়সাও চায়। ঠিক না? আর যারা জনসেবা করতে চায় তারা সম্মান চায়। কিন্তু প্রকৃত সম্মান কি রাজনীতিতে না তাকওয়ার পথে? 16 বছর যারা রাজনীতি করে গেছে তাদের সম্মানটা এখন কোথায় যেয়ে ঠেকছে? ওদের গাড়িতে ফ্ল্যাগ ছিল, আগে পিছে পুলিশ দৌড়াতো। ঠিক না? নেতা, চেলা, চামুন্ডা, পাতি নেতা, ছাতি নেতা আগে পিছে দৌড়াতো। যে পুলিশ তাদেরকে দেখলে 70 বার স্যালুট দিত, ওই পুলিশ তাদের হ্যান্ড করা দিয়া, হাত করা দিয়া প্রিজন ভ্যানে উঠায়। আহারে, প্রিজন ভ্যানে! আরব রাষ্ট্রে ভেড়া বকরি নেয় মার্সিডিজ গাড়িতে, আর আমাদের দেশে মন্ত্রী এমপি গুলোকে প্রিজন ভ্যানে নিয়ে যায় হাত করা দিয়া। তো সম্মান গেল কই? তাহলে বোঝা যায় রাজনীতির সম্মানটা সাস্টেইনেবল না, টেকসই না। তাকওয়ার মাধ্যমে যে সম্মান, ওইটা স্থায়ী সম্মান। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহকে ভয় করলে, তাকওয়া অর্জন করলে প্রথম কি? আরে, আমি কি কবরস্থানে? কথা বলো। প্রথম কি? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে, অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বংশে বিন্যস্ত করেছি। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক সাহাবী। 1500 বছর আগে ওনার বাজার দর ছিল মাত্র 6 দিরহাম। কত? তার মুনিব ছিল কট্টর কাফের, আবু জেহেলের পরে সেকেন্ড ইন কমান্ড কুরাইশদের, উমাইয়া ইবনু খালাফ। কি নাম? সে ছিল তার মুনিব। 6 দিরহামে কিনছিল। ঈমান আনার পর তাকওয়ার কারণে হযরত বেলালের মর্যাদা কোথায় পৌঁছল? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে একদিন ডেকে বললেন, রে বেলাল, মানুষের চোখের অগোচরে তুমি এমন কি আমল করো, তোমার মর্যাদা এত বেড়ে গিয়েছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে? আল্লাহর হাবিব বললেন, আমি মেরাজের রাতে যখন জান্নাত ভ্রমণ করছিলাম, আমি তোমার পদধ্বনি শুনতে পেয়েছি। যার দাম ছিল 6 দিরহাম, তার মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। হযরত ওমর বলেছেন, হযরত ওমর লোকটা কেমন মহান ব্যক্তি, কুরাইশদের সর্বশ্রেষ্ঠ সন্তানদের একজন, যার কথার পক্ষে আল্লাহ 21 বার কোরআনের আয়াত নাজিল করছেন। ইয়াফিরুশ শায়তানু মিন জিল্লি ওমর। হযরত ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। ওনার
সিদ্ধান্তের পক্ষে 21 বার কোরআনের আয়াত নাজিল হয়েছে। খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর শাসক, দুলার তখতে বসে সারা দুনিয়াকে যিনি শাসন করেছেন কোরআন এবং সুন্নাহর আইন দিয়ে, সেই হযরত ওমর বললেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের একজন মহান নেতা, তার নাম আবু বকর সিদ্দিক, আর তিনি আজাদ করেছেন আরেকজন নেতা, তার নাম হযরতে বেলাল। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত বেলালকে নেতা বলে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। হযরত বেলালের দৈহিক কোনো সৌন্দর্য ছিল না, বিত্ত বৈভব ছিল না, তিনি পলিটিক্যাল কোনো ফিগার ছিলেন না, হাবাসার একজন নগণ্য মানুষ ছিলেন। রাসূলুল্লাহর কদমের কাছে এসে ঈমান ও তাকওয়ার মাধ্যমে তার মর্যাদা হয়ে গেছে আকাশচুম্বী, বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মান আল্লাহ কয়টা জিনিস দুনিয়ায় দিবেন? প্রথম কি? 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে হচ্ছে কুওয়াত। শক্তি চান? কথা বল সবাই।